চলো আজকের ভিডিওটা আমি সকালে চা দিয়ে স্টার্ট করলাম। চলো দেখতে থেকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত। এই যে সকালবেলা সবার জন্য চা ঢেলে নিলাম, নিয়ে এবার দেখো চা খাবো বলে বসে পড়ছি। সবার বলতে কি আমার আর তোমাদের দাদা ভাইয়ের। ছেলে তো কমপ্লেন খাবে, ছেলে ফার্স্টে বলছে চা খাবো, কিন্তু আমি বলি চা খেতে নেই বাচ্চাদের, আর আমি মুড়ি দিয়ে চাটা খেয়ে নিচ্ছি, কেন বিস্কিট খাই না। গুড মর্নিং সকলকে, পলির সংসারে তোমাদের সকলের স্বাগত। এই যে আজকে হচ্ছে যে বুধবার, সকালবেলা থেকে টুকিটাকি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর হচ্ছে আমার পুজো টুজো অনেকক্ষণ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি। আর চলো তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। এই যে পুজোটা অনেকক্ষণ হয়ে গেছে, তোমাদের সাথে যে শেয়ার করতে পারিনি, যতটা যা পারছি এখন শেয়ার করছি। সকালবেলা একটু ব্যস্ত ছিলাম, যে কারণে শেয়ার করতে পারিনি। আর এই যে ছেলে এখানে পড়ছে, আজকে বেডশিটটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম। আর যে ছেলে পড়ছে ওকে খাইয়ে দিয়েছি, খেয়ে দেও পড়াশোনা করছে, করুক, ওর হোমওয়ার্ক আছে অনেক। আর এই যে সকালবেলা জামা কাপড়গুলো কালকে যেগুলো পরে গিয়েছিলাম সব কেচে ধুয়ে দিয়ে এসেছিলাম, সবই শুকিয়ে গেছে। শুধু ওদের দুজনের যে প্যান্ট জিন্সগুলো শুধু শুকনো হয়নি। আর এই যে আটার ডাব্বাটা ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত আর আলু ভাতে দিয়েছি, এখানে মুসুরির ডাল হবে। আর এই যে মাছ দই দিয়ে, দই কাতলা কাতলা নয় রুই, যাই হোক একটা কিছু মাছ হবে, দই দিয়ে মাছটা করব। আর আজকে কিছু করব না, এত গরমে না আমি দুদিন হলো ভাত খেতে পাচ্ছি না। আর এখানে চাল আছে, চালটা ঢালতে হবে, চালের বস্তা এসেছে, চালটা ঢালবো, কিন্তু আজকে আর নয় কালকে ঢালবো। আর আগে আমি কথা বলছিলাম আর আওয়াজ হচ্ছিল, সেটা প্রেসার কুকারের আওয়াজ। এই দেখো এখানে পেঁয়াজ আর তেল লঙ্কা জন্য ভেজে রেখে দিয়েছি, আলু তৈরি করবো আর মাছটা ভাজা করছি। দেখো বড় বড় মাছগুলো কিন্তু একসাথে দিয়ে দিয়েছি তো, আর সব মাছগুলোর সঙ্গে একের সঙ্গে একটা জড়িয়ে গেছে। আর আজ হচ্ছে যে মাছটা দই দিয়ে করবো। এই যে পেঁয়াজটা মানে দিয়ে দিলাম তেলের ওপর, আদা রসুন দিয়ে ভালো করে আদা রসুনটা ভেজে নিই, তারপরে টমেটোটা দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, নিয়ে দইটা দিয়ে দেবো। আর হচ্ছে তোমরা তো সবাই জানো, আবার নতুন করে আমি বলবো যে তোমরা শিখবে সেরকম তো নয়, সবাই তো জানেই। আর সত্যি বলছি আমি মানে এরকম আগেও অনেকবার করেছি, কিন্তু এতটা টেস্ট হয়নি। আজকে যা সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছিল, আমি আর অন্য কিছু আলু দই এসব কিছু খেতে ইচ্ছা করছিল না। ডাল করেছিলাম সেটাও খাইনি আমি, মানে শুধু মাছের ঝালের যে গ্রেভিটা দিয়ে না এত সুন্দর লেগেছে খেতে, বলবো কি। দেখো কথা বলতে বলতে রান্না হয়েও গেল, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়ে ভালো করে মাছটা ফুটে যেতে, তারপরে দেখো ধনে পাতা দিয়ে মাছের ঝালটা হয়ে গেল। এবার নামিয়ে নিলাম, নিয়ে এবার বাসন কোসন মাজার পালা যে শুরু হয়ে গেছে। গ্যাসটা পুছে নিচ্ছি শ্যাম্পু দিয়ে, কেননা মাছটা ছড়ে না বড্ড গন্ধ করে, একটু শ্যাম্পু দিয়ে পুষলে রান্নাঘরটা ভালো একটু গন্ধ করে, ওই জন্যে মানে একটু খুশবু ছাড়ে, আর কিছুই নয়। আর হচ্ছে যে এই যে দেয়ালগুলো ভালো করে সব পুছে নিচ্ছি, মানে তার রোজই বলতে গেলে দেয়াল ওপর পর্যন্ত পুছে নিই, কিন্তু তার তো জানি না এই কালো কালো পাথরগুলোর জন্য না, এই টালিগুলোর জন্য এত বিচ্ছিরি লাগে, মানে বলার নয়। তারপরে হচ্ছে যে এই যে দেখো এই বাসনগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে মেজেও নিয়েছি, মেজে নিয়ে ধোয়াও হয়ে গেল। আর মাছ রান্না হলে না বাসনগুলো একটু বেশি বেশি করে ওই যে কি বলে ভিম তেল দিয়ে একটু বেশি বেশি করে মাজি, না হলে এত গন্ধ করে। আর এই যে চালের ডাব্বাটায় চালগুলো ঢালবো বলে বড় ডাব্বাটা একদিন ধুয়ে রেখেছিলাম, আজকে ছোটো ডাব্বাটাও ধুয়ে রেখে দিচ্ছি। আর তারপরে ছেলেকে ভাত খাওয়াবো, আসন পাচ্ছি এখন। ছেলেকে কখন থেকে ডাকছি, সে আসতেই চাইছে না, এত বদমাইশ হয়ে গেছে এখন। চলো কি কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এখানে আছে মুসুরির ডাল, ছেলের জন্য আছে মাছ ভাজা। জানি না যে মাছগুলো এত বড় বড় মাছগুলো ভাজার সময় আমার কি গন্ডগোল হলো, মাছগুলো সব জড়িয়ে গেছিলো। এখানে আছে ভাত আর পেঁয়াজ তেল লঙ্কা দিয়ে আলু তৈরিটা করেছি। আর এইখানে আছে দই দিয়ে করেছি মাছের ঝালটা। আজকে দই কাতলা কি দই রুই যাই হোক একটা, আমি আমার মতো করে করেছি, কিরম করে আমি এক্সট্রা আমি জানি না, এরকম করেই করেছি আমি। ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো, অনেকগুলো জামা কাপড় তো সব গোছাকুচি করে নিচ্ছি। এই যে নতুন জামা কাপড়গুলো সব ভালো করে ভাঁজ করে নিচ্ছি। এমনিতেও আমি সব জামা কাপড় এরকম সোজা করে ভালো করে গুছিয়ে রাখি, তোমরা তো দেখেইছো। আর হচ্ছে যে গরম হচ্ছে, ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর বেডশিটগুলো এগুলো সব কেচেছিলাম, সব আজকে সব ভালো করে
করে সব গুছিয়ে নিচ্ছি। রোজই গুছিয়ে নিই, মানে আজকে বলতে কি সব ভালো করে গুছিয়ে নিচ্ছি। এই যে জামা কাপড়গুলো গুছিয়েছি জানো তো, আলমারিতে পরবো বলে আর ভরতে আর মানে ইচ্ছা করছে না। তারপরে কি করেছি, সন্ধেবেলা আলমারির সামনেটা যেরকম করে ঢুকিয়ে দিয়েছি, আবার পরে আমি ভেবেছি পরে একবার ভালো করে গুছিয়ে দেবো। মানে ইচ্ছা করে না, আলমারি পরিষ্কার করার নাম হলে না কি বিরক্ত লাগে। দেখো বকতে এই যে এগুলো সব গোছানো হয়ে গেছে, এবার যেখানকার জিনিস সেখানে সব রেখে দিই। চলো দেখো এগুলো ডেলি পরার যে জামা কাপড়গুলো সেগুলো নিয়েছে, ওইখানে যেখানে থাকে সেখানে রেখে দিচ্ছি। আর তারপরে আর তোমাদের সাথে কিছু ভিডিও করতে পারিনি। এবার বিকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে টিউশন পাঠিয়ে দিয়ে সমস্ত কাজ সেরে ভাবলাম যে না বস্তা মানে চালটাকে ঢেলেই নিই। চালটা আমি দেখছিলাম যে বেশি দাম নিয়েছে, বলছে নাকি বেশি সরু, কি জানি, আমার তো দেখে মনে হলো একই রকম, জানি না। আর এই যে 26 কেজির বস্তা, তো চাগিয়ে তুলতেই যা কষ্ট হলো, পুরো ঘেমে চান হয়ে গেছি। চালগুলো সব ঢেলে বেলা এখন সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, 7:30 বেজেও গেছে। আমি সন্ধে দিয়ে ঠাকুরের বাসন কোসন সব ধোয়াধুয়িও করে নিয়েছি। আর বলো না এত গরম, এই গা ধুয়ে বেরিয়ে শুধু সন্ধে দিয়ে ঠাকুরের বাসনটা ধুয়েছি, ঘেমে পুরো চান হয়ে যাচ্ছি। দেখো না, পুরো আমাকে দেখে বোঝা যাচ্ছে চকচক করছে, এত ঘাম দিচ্ছে, এত গরম করছে কেন জানি না। একটু গরমে কমার কোনো সিঁড়ি নেই। কালকে একটু ঝড় উঠলো, কোনো বৃষ্টির নামগন্ধ নেই, কিছু নেই, শুধু ঝড়টাই উঠে গেল ব্যাস। আর চলো একটু যে বসি, তার আগে তোমাদেরকে একটু ঠাকুরের দর্শনটা করিয়ে দিই। এই যে দেখো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, কি দেখাবো, সন্ধ্যাটা অনেকক্ষণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু প্রদীপটা নিভে যেতে তারপরে সেই ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। এবার চলো একটু ঘরে বসি। এই যে সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাইকে বলেছি চপ আনতে, সে চপ বাদ দিয়ে দেখো বেগুনি একটা ছোট্ট একটু বিড়ি বড়া, ঝাল বড়া, আর ছেলের জন্য 2টো সিঙ্গাড়া এনেছে। ছেলেকে বলছি গরমের জন্য জামা খুলে ফেলতে। তারপরে আর কিছু দেখায়নি, একবারে রাত্রিবেলা তখন 9:30 বাজে। আর আটাটা নিয়ে এসছে, আটাটা চালতে চলে এসছে, আর আমার ছেলে জ্বালানোর জন্য চলে এসছে। একভাবে আটা মেখে যাচ্ছে, আর আমার না হাতে এত যন্ত্রণা করে কেন জানি না, একটু বেশিক্ষণ ধরে কিছু করলেই হাতের মধ্যে খুব ব্যথা করে। আর হচ্ছে যে এই যে আটাগুলো সব ভালো করে চেলে নিচ্ছে, আর এ বাটিতে নিয়ে নষ্ট করে যাচ্ছে। আর দেখো আমি এখানটা পোছাপুছি করছি, ক্যামেরাটা মানে রাখা আছে, আর আমার ছেলে হাতটা নিয়ে সমানে নেড়ে যাচ্ছে। আমি দেখিনি ফার্স্টে, লাস্টে দেখেছি। তারপরে এই যে কুঁদরি ভাজা করবো বলে কুঁদরিগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, আর কুঁদরিটা ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। নিয়ে যে আটা মাখাবো, আটাটা বার করে নিয়েছি, বেশি করে একটু আটা দিয়ে নিয়েছি। কীরকম জ্বালা এত বড় ছেলে, এই যে বসে বসে আটাটাকে নিয়ে ঘাঁটছে একভাবে, কত দেখ ফ্ল্যাশ জ্বালে বাবু, তো চোখ জ্বলে কেন বলতো ভূতের মতো? এই যে অন্ধকার হচ্ছে, তাই আমার মুখের সামনেটা একবারে বসেছে, তো ওই জন্য পুরোপুরি ক্যামেরাটা আসছে না। এই যে একভাবে তখন আটাটা চেলেছি, একভাবে তখন আটা চালে নষ্ট করেছে, আবার এখনো, আর শুধু জল হচ্ছে। দেখো পা পা মেখে একবার দেখো, পায়েতে মেখে গোড়টা ভর্তি হয়েছে, আর গরমের মধ্যে বসে আছে। আর গরমে আমার হালাত দেখাবো, দাঁড়াও। এই যে দেখো আমার হালাত, আমি ঘেমে চান, ছি ছি ছি, ঘামটা পুরো মুখের ভিতর ঢুকে গেল, পুরো মুখের ভিতর ঘামটা ঢুকে যাচ্ছে, পুরো ঘেমে চান করে যাচ্ছি, এত গরম হচ্ছে। আর যে এত কষ্ট হচ্ছে গরমেতে, মানে কি করে রান্না করবো জানি না। তখন তো দেখালাম তোমাদেরকে কুঁদরিটা কেটেছি, কুঁদরি ভাজা করি, আর হচ্ছে রুটি করব, আর মিষ্টি আছে, দুধ ছেলে সন্ধ্যাবেলা সেই চপ টপ সব নিয়ে এসেছিলো, তো যে কারণে দুধ আর ছেলে খেতে চাইলো না, রাত্রিবেলা খেয়ে নেবে। এটা পুরো ঘামে ভিজে গেছে, পুরো ঠেস দিয়ে বসেছিলাম। আর এই বদমাইশটা দেখো না, শুধু বারবার আটাগুলো মাখছে, আর ওইরকম করে যে বারবার হাত পা ধুচ্ছে আর পুষছে 100 বার। এটা নিয়ে মনে 4বার 5বার হয়ে গেল, এত জ্বালাচ্ছে। সোজা হ, এই দেখো দেখছো না এত বদমাশ হয়েছে। ছোটবেলায় এত বদমাইশি করতাম না, ছোটবেলায় তবুও একটু শান্তশিষ্ট ছিল, ঘরের মধ্যেই যা বদমাইশি করতে, এখন ঘর বাইরে সব জায়গায় সমান হয়ে গেছে। আর চলো আর বেশি বকবো না, আমি আগে মানে আটাটা মাখছি, মাখা শেষ করি, এখনো মাখা পুরোপুরি কমপ্লিট হয় না। দেখো এই কলাটা এনেছিলাম মায়ের ওখান থেকে, পড়েছি আজকে সকালবেলায় পড়েছি। আর হচ্ছে চলো আটাটা আগে মাখিয়ে নিই। এই যে আটাটা মাখা হয়ে গেছে, লেচিগুলো কেটে নিই। আজ একটু বেশি করে আটা মাখিয়েছি, তার কারণ হচ্ছে কালকে বৃহস্পতিবার আছে, সকালবেলা রুটি করব, সকালবেলা না মানে সময় করে উঠতে পারবো না আটা মাখিয়ে, ওই জন্য একটু বেশি করেই মাখিয়ে নিয়েছি। কালকে সকালবেলা রুটি আর আজকের রুটি একসাথে, মানে রুটি একসঙ্গে হবে না, আটাটা মাখিয়ে রাখছি, কালকে গরম গরম রুটি করে দেবো।
দেখো অনেকগুলো তাই গোল্লা হয়ে গেছে, কালকে 6টা রুটি হবে, এখানে তিনটে তিনটে 6টা, আজকে 1 2 3 4 5 6 7টা রুটি হবে। আর হচ্ছে চলো রান্না তাড়াতাড়ি ঝাঁটা বসিয়ে দিই, কেননা 10টা 20 বেজে গেল, এখনও পর্যন্ত আটা মাখিয়েছি। এই রুটিটা আগে করে নেবো, নিয়ে ভাজাটা করব, তারপরে কমপ্লিট হবে রান্না। আমার বাসন মাজা এসব বাকি থাকবেই, তো চলো এখন ঝাঁটাঝাট করে নিই। এই যে খাবারটা আগে রেডি করে নিয়েছি, নিয়ে ওদেরকে খেতে দিয়ে আমি চলে যাব গা ধুতে। আমি রাত্রিবেলা গা ধুয়ে তারপরে শুয়েছি, আজকে আমার 3বার গা ধোয়া আর 1বার চান হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, এই যে দেখো রান্না বান্না তো হয়ে গেছে, কি রান্না করেছি তোমাদের সাথে তো শেয়ার করেই নিয়েছি। আর হচ্ছে যে এত গরম, ঘামে দেখো না ভিজে গেছি পুরো, বোঝা যাচ্ছে না, মনে হয় জামাটা পুরো ভিজে গেছে, মানে নিংড়ালে জল বেরোয় এরকম অবস্থা। আর চলো আমি গা হাত পাটা একটু ধুয়ে নিই, না ধুলে গাটা মনে হচ্ছে আমি থাকতে পারবো না। ধুয়ে ড্রেস টেস চেঞ্জ করে নিয়ে তারপরে খেতে বসবো, তার আগে আমি খাবো না। আর হচ্ছে যে চলো হচ্ছে যে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর একটু ভালো থেকে কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। আর হচ্ছে যে চলো আজকের মতো বাই, গুড নাইট, জয় জগন্নাথ।